হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন আমি আমার বউকে ওঠাবো। বউ ঘুমাচ্ছে, কারণ হলো আমার পেটটা আজকে খারাপ বলে তাড়াতাড়ি উঠে মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। এখন ওকে ডাকছি, ও কিন্তু উঠছে না। এবার উঠে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম কাজে, বউকে টাটা করে দিয়ে। আর বেরিয়ে চলে আসলো পাপড় মিস্ত্রি, মানে আমার ভাই একটা। এবার দুজন মিলে চলে যাচ্ছি কাজে। দেখতেই পাচ্ছ চুলের মধ্যে একটা ঝুঁটি বেঁধে নিয়েছে। এখন চলে আসলাম স্টেশনের সামনে, শ্যামনগর স্টেশন। স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আমরা দুজন একটু কথাবার্তা বলছিলাম, হাসাহাসি করছি দুজন মিলে। এখন স্টেশনে চলে এসে দেখি আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, এর নাম হলো রাহুল। এও আমাদের সাথে যাবে। এবার রাহুলের চশমা নিয়ে আমি একটুখানি সোয়াগ মারলাম। এবার দেখতেই পাচ্ছ কালুয়া অ্যাডাম চশমা পরে রেডি। আর আমরা ট্রেনের মধ্যে উঠে চলে আসলাম কোথায়? নৈহাটি। আর নৈহাটি থেকে এসে দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন চলে যাচ্ছে আমাদের কাজের স্পটে। স্পটে ঢুকেই দেখি কাজ বাজ শুরু করে দিলাম আমরা এখন। এই দেখো, এই ঘরটা আমাদের রং হচ্ছে। আমরা এখন এই ঘরটা রং করছিলাম, মানে পাইমার করা হচ্ছে ফার্স্ট। সবাই রেডিমেডি হয়ে পাইমার টাইমার করা শুরু করে দিয়েছি, সবকিছু ঢেকে কারণ ঢেকে না রং করলে তো রং লেগেই যাবে। এটা যেমন আমাদের ফার্স্ট কোট চাপানো হয়ে গেছে, পাপন আমাদের ফার্স্ট কোট চাপিয়ে দিয়েছে। এবার সেকেন্ড কোটটা চাপানো হবে। এবার নিচে এসে আমিও কাজটা ধরে নিলাম। দেখতেই পাচ্ছ প্রাইমার টাইমার সব কমপ্লিট করা হয়ে গেল, নিচের অল্প একটু বাকি আছে। প্রাইমারটা করে দেবো। ও ওই ঘরটা ঝাড় দিচ্ছে, কারণ ওই ঘরটাও প্রাইমার করা হবে, মানে ওটা ব্যালকানি আছে। ব্যালকানির কাজটা আমাদের মোটামুটি কমপ্লিট করে আমরা চলে আসলাম সিঁড়ি ঘরে কাজ করতে। বা কাজ বাজ কমপ্লিট করে একটুখানি জল টল খেয়ে, মানে এবার রেডি হব বাড়ি যাওয়ার জন্য, কারণ ট্রেন চলে যাবে। আজকে অনেক লেট হয়ে গেছে। হাত মাথাতে দেখতেই পাচ্ছ রং টং পুরো ভর্তি লেগে আছে। এখন আমরা মালঠাল গোছাচ্ছি। এবার ট্রেন ছেড়ে দেবে বলে আমরা তাড়াতাড়ি করে পার্টিকে টাটা বাই বাই করে রানিংয়ে দৌড়াতে যাচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমরা তিনজনেই এখন দৌড়াচ্ছি স্টেশনে যাওয়ার জন্য, কারণ ট্রেনটা চলে যাবে। ট্রেনটা অ্যানাউন্স হয়েও গেছে, কারণ আমরা পুরো স্টেশনের সামনেই কাজ করছি, নৈহাটি স্টেশনের সামনে। ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে দেখতেই পাচ্ছ আপেল টাপেল সবকিছু বিক্রি হচ্ছে। এখন আমরা পৌঁছে গেলাম কাকিনাড়া স্টেশন। এবার কাকিনাড়া স্টেশন তো আর কিছু না, আমরা বাড়িতে চলে এসে এখন আমরা দেখি আমার বউ এখনো ঘুমাচ্ছে। এবার বউকে ঘুম থেকে ওঠাবো, কিন্তু বউকে ঘুম থেকে ওঠানোর আগে একটা ভিডিও করবো, কিন্তু প্রচুর আমার পেটটা খারাপ করেছে। পেটটা খারাপ করে আর কি করা যাবে। এবার ভিডিও টিডিও মানে সবকিছু করার পর এখন আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে চলে যাবো আজকে একটা নতুন কাজের জন্য, মানে ডিজাইনের কাজ। আমি ভুলেই গেছিলাম। আবার ফোন করে ডাকলো, এবার ডিজাইনের কাজে চলে গেছি। এটা হলো আমাদের কন্ট্রাক্টর শুভ, মানে হলো শুভদা, নাম হলো শুভঙ্কর দাস। এই একটা মিস্ত্রি আছে, ইনার নামটা আমি মনে পড়ছে না। এবার ওনারা এখানে মানে ডিজাইনের কাজ করার জন্য এসছে। আমিও একটু শিখতে এসেছি না। যত আমাদের সব রকমই কাজ হয়, ডিজাইনের কাজও হয়, সব রকম ডিজাইন সব কিছুই কাজ হয়, রঙের যাবতীয় জিনিস, ঠিক আছে। এবার দেখতেই পাচ্ছি যে ডিজাইন শুরু করছে। এই দেখো ডিজাইন এমন ভাবে টাচ দেখেছো, ডিজাইনটা কি সুন্দর করে করছে। এই এমনই আমাদের ডিজাইনের কাজটা করা হচ্ছে, ঠিক আছে। এটা এই দেখো দেখতেই পাচ্ছ শুভঙ্কর দাস। একটুখানি কাজের মধ্যে ভুল টুল হয়। এবার ডিজাইনটা তাও একটুখানি যেটুকু মানে ভুল হয়েছে সেটুকু জায়গায় ঠিক করে দিচ্ছে। এবার অন্য ঘরের ডিজাইন আমরা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা করার পর দেখবে খুব সুন্দর লাগছে। বুঝতেই তো পারছো যে ভয়েস ওভার দিচ্ছি। ডিজাইনটা আমি জানি কেমন লাগছে, একটু লাইটটা অনেকটা বেশি বলে লাইটটা টিপটিপ করছে। ডিজাইনটা করার পর দেখো কি সুন্দর লাগছে জিনিসটা। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। তোমরা যারা করতে চাও তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্টে জানাও, এখনই তোমাদের বাড়িতে গিয়ে আমরা করে দিয়ে চলে আসবো, যত দূরেই হোক না কেন। এবার আমাদের বাইরের দিকটা এই ডিজাইনটা করা হচ্ছে, ওটা ওর কাছে ঘরে বেডরুমে হয়েছে, এটা হলো বাইরের দিকে। দেখতেই পাচ্ছ। এবার দেখো পুরো কমপ্লিট করার পর এই দেয়ালটা কি সুন্দর লাগছে, কলকা। ওইটাও যেমন কলকা করা হয়েছে, এটাও কলকা করা হয়েছে। দেখো ডিজাইন সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাড়ি। কিন্তু কি এখন মানে শুভদা এখানে সবকিছু ধোয়াধুয়ি করলো। এখন আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার আগে
এখানে গাড়ি রেখে সুভদ্রা তার মেয়ের জন্য দুধ কিনছিল। আর এখানে কি আমাদের জগদ্দল উৎসব হচ্ছিল। এবার গাড়িটাই রেখে আমি ঘরে চলে গেলাম। ঘরে চলে এসে দেখি বউ জল খাচ্ছিল, ফোন টোন ঘাটছে এখন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড বাই।